নমস্কার বন্ধুরা, আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের মনের শক্তি। আপনি কি কখনো ভেবেছেন যে আপনার মন কতটা শক্তিশালী? আপনার সকল সাফল্য, সকল ব্যর্থতার মূলে রয়েছে আপনার মনের অবস্থান। মহাত্মা বুদ্ধ বলেছিলেন, মন দিয়েই সবকিছু নিয়ন্ত্রিত হয়। মন যেমন, জীবনও তেমন। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা প্রতিকূল পরিস্থিতি থেকেও সফলতা অর্জন করেছেন। তাদের সাফল্যের মূল চাবিকাঠি ছিল তাদের দৃঢ় মানসিকতা। তারা কখনোই হাল ছাড়েননি, পরিস্থিতির কাছে নতি স্বীকার করেননি। আসুন একটু ভেবে দেখি, যখন আমরা কোনো কাজ করতে যাই, প্রথমেই কি ভাবি? আমি পারবো না, নাকি আমি অবশ্যই পারব? এই ছোট্ট চিন্তার পার্থক্যই আমাদের জীবনের গতিপথ বদলে দিতে পারে। মনের শক্তি বাড়াতে কিছু সহজ কৌশল। প্রতিদিন সকালে নিজেকে ইতিবাচক কথা বলুন। আজ আমার দিনটা চমৎকার যাবে, আমি আমার লক্ষ্যে পৌঁছবই। নিয়মিত ধ্যান করুন, এটি আপনার মনকে শান্ত ও কেন্দ্রীভূত রাখতে সাহায্য করবে। ছোট ছোট লক্ষ্য ঠিক করুন, প্রতিটি লক্ষ্য পূরণে আপনার আত্মবিশ্বাস বাড়বে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। মনে রাখবেন, প্রতিটি সমস্যার একটি না একটি সমাধান আছেই। সফল মানুষদের জীবনী পড়ুন, তাদের সংগ্রামের গল্প আপনাকে অনুপ্রাণিত করবে। মনে রাখবেন, আপনার মন একটি শক্তিশালী যন্ত্র। এটি আপনাকে উচ্চতায় নিয়ে যেতে পারে, আবার নিচেও নামাতে পারে। সবই নির্ভর করে আপনি কিভাবে এটিকে ব্যবহার করছেন তার উপর। জীবনে যখনই কোনো চ্যালেঞ্জ আসবে, নিজেকে বলুন, এটা আমার জন্য একটা সুযোগ, আমি এর মধ্য দিয়ে আরও শক্তিশালী হব। বন্ধুরা, মনে রাখবেন, আপনার চিন্তাই আপনার বাস্তবতা তৈরি করে। আপনার মনকে যত বেশি ইতিবাচক রাখবেন, জীবন তত বেশি সুন্দর হয়ে উঠবে। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের কাছে আমার অনুরোধ, নিজের মনকে শক্তিশালী করুন, ইতিবাচক থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো আলোচনায়।